হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের দোপেয়াজা। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব মজা। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন তেলটা অবশ্যই ভালো মতো গরম হলেই মাছগুলো ছাড়বেন, নইলে কড়াইতে মাছগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছগুলো ভাজার আগেই লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে অবশ্যই দুই পাশে একটু এভাবে করে চিড়ে দিবেন, তাতে করে মশলাটা ভালোভাবে ঢুকবে। আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার একটা গ্রেটার পিলার দিয়ে 1 ইঞ্চি সাইজের একটা ফ্রেশ আদা গ্রেট করে দিচ্ছি। যাদের নতুন সংসার অথবা ব্যাচেলর, তাদের জন্য আমার মনে হয় এই পদ্ধতিটি অনেক সহজ হবে, বাটাবাটির ঝামেলাই নেই। সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি আধা চামচের একটু বেশি, মরিচ গুঁড়ো দিলাম আধা চা চামচের একটু বেশি, জিরা গুঁড়ো আধা চা চামচের একটু কম দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম আধা চামচের একটু কম। যেহেতু 4টা মাছ রান্না করছি তাই মশলাগুলো সেই অনুপাতে দিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন 1.5 কাপ পানি দিয়ে ঢেকে দিব। প্রায় 3-4 মিনিট পর পানিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরপর ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা যখন প্রায় শুকনো হয়ে তেলটা উপরে উঠে আসবে তখন 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। সাবধানে আস্তে আস্তে নেড়ে নিতে হবে যেন মাছগুলো আবার ভেঙে না যায়। লবণটাও চেক করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল কই মাছের দোপেয়াজা। এবার পরিবেশনের পালা। চেষ্টা করেছি রান্নাটা সহজভাবে উপস্থাপন করতে।
আশা করছি আপনাদের কাছে রান্নাটা সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে জানেনই তো কি করতে হবে, একটা লাইক দিবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহে আমাকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। আবারও নতুন কোনো পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।